নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমাদের রোজকার কাজগুলোকে আমরা যদি একটু টিপস খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজই আমাদের আর মুশকিল বলে মনে হবে না। প্রত্যেকটি কাজ আমাদের জলের মতো সহজ হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি, আমাদের বাড়িতে এরকম ধরনের পুরনো কিন্তু অনেক কন্টেনার থাকে, ঢাকনা থাকে। আমি একটি দেখুন কন্টেনার নিয়ে নিয়েছি পুরনো, আর একটি ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনাটা অবশ্যই কন্টেনার থেকে এক সাইজের বড় নেবেন। এবার আমি এই কন্টেনারের সঙ্গে ঢাকনাটাকে একদিকে সেলুটেপ আঠা দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। দুটো তিনটে সেলুটেপ আঠা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে দেখুন পরপর আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। একসঙ্গে লাগাবেন না, এইভাবে দেখুন একটু সামান্য একটু গ্যাপ দিয়ে লাগাবেন, যাতে খুব সহজেই আমরা ঢাকনাটা খুলতে পারি। এবার আমি নিয়ে নিয়েছি পুরনো একটি চুড়িটাকেও ঠিক কন্টেনারের মাঝখানটা আমি এইভাবে রেখে সেলুটেপের সঙ্গে আটকে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল ছোট্ট একটি ডাস্টবিন। আমরা কোথায় কিভাবে এটাকে ইউজ করব। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় পড়ার যে রুমটা, পড়ার টেবিলটা, তারা কিন্তু এইভাবে পেন্সিল ছুলে পেন্সিলের যে নোংরাটা সেটাকে এখানে সেখানে ফেলে দেয়। এর ফলে পড়ার টেবিলটা নোংরা হয়ে যায়, পড়ার ঘরটা নোংরা হয়। তাই বাচ্চাদেরকে আমরা পড়ার টেবিলেই যদি এরকম একটি ডাস্টবিন বানিয়ে দিই কন্টেনার দিয়ে, তাহলে ছোট ছোট যে নোংরা জিনিসগুলো, পেন্সিলের যেরকম এই নোংরাটা, এমনকি যে কোনো কাগজের টুকরো, তারা যদি এই ডাস্টবিনের মধ্যে ফেলে, ডাস্টবিনটা যখন ভরে যাবে, নোংরাটা আমরা তুলে অন্য ডাস্টবিনে ফেলে দিতে পারবো। ঘরটা আমাদের পরিষ্কার থাকবে। পরের যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে সবজিগুলো থাকে না, অনেক সময় আমরা বড় কিনে নিয়ে আসি, লাউ বলুন, চাল কুমড়ো বলুন, কিন্তু এটাকে ফ্রিজে যদি আমরা রাখতে চাই, তাহলেই কিন্তু 7-8 দিন রেখে খেতে পারবো, ভালো থাকবে। ফ্রিজ ছাড়াও কিন্তু এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে বাইরে 7 থেকে 8 দিন একেবারে টাটকা ফ্রেশ রেখে খেতে পারবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ, যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে। লাউ হোক বা চাল কুমড়ো, এই ধরনের সবজিগুলো আপনারা এইভাবে খবরের কাগজ মুড়ে নেবেন। সে আপনারা গোটা না হোক, অর্ধেক সবজি হলেও এইভাবে মুড়ে নেবেন খবরের কাগজ। তারপর যদি ফ্রিজে রাখেন, আপনাদের কোনো রকম জল দিয়ে ভেজাতে হবে না, শুকনো খবরের কাগজই রাখবেন। আর যদি আপনারা ফ্রিজে না রাখেন, বাইরে রাখতে চান, তাহলে খবরের কাগজের গায়ে এইভাবে একটু জলের ছিটা দিয়ে দেবেন। জলের ছিটা দেওয়ার ফলে কিন্তু আপনাদের সবজিটা কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। 7 থেকে 8 দিন একেবারে ফ্রেশ টাটকা থাকবে। বন্ধুরা, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। ভাবতে পারেন এতে আপনাদের সবজি পচে যাবে, এতে কিন্তু আপনাদের সবজিটা পচবে না, সবুজ থাকবে, টাটকা থাকবে। শুধু লাউ নয় বন্ধুরা, আরও অনেক ধরনের সবজি আছে যেটা আমরা ফ্রিজ ছাড়াও বাইরে রাখতে পারি। যেরকম ধরুন ভেন্ডি যদি এরকম সবুজ টাটকা রাখতে চান, পেপারের মধ্যে এইভাবে মুড়িয়ে একটু জলের ছিটা দিয়ে দেবেন। আপনারা ফ্রিজ ছাড়া বাইরে রেখে দেন, দেখবেন আপনাদের সবজি কিন্তু নষ্ট হবে না, হলুদও হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, একটি বোতলের ঢাকনার সাহায্যে আপনারা কখনো রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন? অনেক সময় আমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের নখ ব্যথা করে, নখটা অনেক সময় ভেঙে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। তাই এই ধরনের জলের বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা নিয়ে আপনাদের যে রসুনটা আছে না, রসুনের কোয়ার ওপরের দিকে এইভাবে যদি আলতো করে একটু চাপ দেন, দেখবেন খুব সহজেই রসুনের কোয়ার খোসাটা কিন্তু আলগা হয়ে যাবে। এমনকি আপনারা খুব দ্রুতই নখ ব্যবহার করা ছাড়াই রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতির সাহায্যে। এমনকি এই পদ্ধতিতে রসুনের খোসা ছাড়ালেও কিন্তু বন্ধুরা আপনাদের কাজটি খুব দ্রুত হয়ে যাবে। দেখুন আরও একটি রসুনের খোসা আমি আপনাদের এই পদ্ধতিতেই বন্ধুরা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে রসুনের খোসাগুলো এইভাবে হালকা চাপ দিলেই এটা উঠে আসবে, এমনকি আমাদের ছাড়ানো হয়ে যাবে। তাছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি, আমাদের কোনো রকম নখের ব্যবহার করতে লাগবে না। দেখুন রসুনের খোসাটাকে এইভাবে দুটো আঙুলের মাঝখানে ধরে আপনারা আলতো করে একটু চাপ দেবেন। দেখে নিন, এইভাবে একটু ধরে আমাদের আলতো করে একটু চাপ দিতে হবে।
এইভাবে চাপ দিলে কি হবে, মাঝখানটায় রসুনের যে কোয়ার খোসাটা আছে না, সেটা কিন্তু আপনা আপনিই ফেটে যাবে। দেখতে পাচ্ছেন, দেখুন আপনা আপনি ফেটে গেছে। এমনকি আপনারা এইভাবে মানে খোসাটাকে আলাদা করে রসুনটাকে বের করে নিতে পারবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রেশার কুকার প্রত্যেকেই ব্যবহার করি রান্না করার সময়, যাতে সময়ও কম লাগে, গ্যাসের খরচাটাও কম হয়। কিন্তু বন্ধুরা কি হয়, প্রেশার কুকারে যখন আমরা রান্না করি না, অনেক সময় প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা থাকে না, এটা ঢেলা হয়ে যায়, বারবার নাড়াচাড়া করতে খুবই অসুবিধা লাগে, এমনকি অনেক সময় গরম তাপও হাতে লেগে যায়। তাই কিভাবে আমরা মহিলারা ঘরোয়া উপায়ে এটাকে টাইট করে নিতে পারি? অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করতে করতে না সেগুলো ক্ষয় হয়ে যায় স্ক্রুপগুলো, তার ফলে এই সমস্যাটা দেখা দেয়। ইলেকট্রিক যে তার থাকে তার ভেতর থেকে আমি কিছুটা পরিমাণ তামার তার এইভাবে বের করে নিচ্ছি। যে স্ক্রুটা আছে না, স্ক্রুটার যে প্যাচের জায়গাটা, এর মধ্যে আমি তামার তারটাকে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা তামার তারটাকে পেঁচিয়ে দিই, অনেক সময় স্ক্রুটা না ক্ষয় হয়ে যায়, যার কারণে ঢেলা হয়ে যায়। যতই আমরা বারবার টাইট দিই, তাও দেখা যায় সে একই রকম ঢেলা থাকে। এবার আমি তামার তার পেঁচানো স্ক্রুটা এইভাবে ঢুকিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালো করে বন্ধুরা এইভাবে টাইট দিয়ে নেব। এইভাবে যদি আপনারা একবার টাইট দেন, দেখবেন আপনাদের প্রেশার কুকারের হ্যান্ডেলের জায়গাটা আর কখনোই লুজ হবে না, এমনকি আপনাদের কাজ করতেও বন্ধুরা অনেকটাই সুবিধা হবে। কোনো রকম দেখতে পাচ্ছেন আর নড়াচড়া করছে না, একেবারে কিন্তু টাইট হয়ে গেছে। চলুন তাহলে আমরা যে পরবর্তী টিপসটি আছে দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি শ্যাম্পুর পাতা। এরকম ধরনের 1 টাকার শ্যাম্পুর পাতা একটি নিয়ে নেবেন। তারপর নিয়ে নিতে হবে একটি সুচ। সুচের সাহায্যে আমি ছোট ছোট করে এখানে শ্যাম্পুর পাতার মধ্যে কিছুটা পরিমাণ ছিদ্র করে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি কিছুটা ছিদ্র করে নিয়ে সুচের সাহায্যে, সুতোর সাহায্যে এইভাবে আমি একটি সুতো পরিয়ে দিলাম শ্যাম্পুর প্যাকেটের মধ্যে। শ্যাম্পুর পাতাটাকে কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যদি অনেক সময় দেখা যায় যে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যায়, আমরা সাবান ব্যবহার করি কিংবা হাত ধোয়ার জন্য শ্যাম্পুর পাতা ব্যবহার করি, বেসিনের ওপর রেখে দিই, বেসিনটা একেবারে নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এইভাবে সুতোর সাহায্যে যদি কলের সঙ্গেই রেখে দিই, তাহলে যে আমাদের বেসিনটাও পরিষ্কার থাকবে, এমনকি 1 টাকা খরচা করে অনেক দিন ইউজ করতে পারবো। আমাদের বাড়িতে এরকম ধরনের কিন্তু অনেক পুরনো ফোনের চার্জার থাকে, যেটা হয়তো চার্জারটা নষ্ট হয়ে গেছে, আমরা কোনো কাজে ইউজ করি না। এখানে আমি একটি কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি আর একটি নিয়ে নিলাম চার্জারের ওপরের অংশ। এবার কি করব, আমি এখানে নিয়ে নিচ্ছি ফেবিকুইক আঠা। আপনারা ফেবিকুইকের পরিবর্তে ব্লু গান আঠার সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। কন্টেনারের ঢাকনার সঙ্গে চার্জারটাকে খুব ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। দেখুন কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম, একেবারে টাইট হয়ে আটকে গেছে। এখানে বন্ধুরা আমি রুটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লেচি। কোনো রকম বেলন চাকি ছাড়াই কিন্তু আমরা রুটি তৈরি করে নিতে পারি। তারই একটি টিপস শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়াবিনের প্যাকেট বা আটার প্যাকেট থাকে না, এই প্যাকেটগুলো না খুব মজবুত হয় আর এটা আমরা অনেক দিন ইউজ করতে পারি। এখানে রুটি তৈরি করার একটি লেচি নিয়ে নিয়েছে। অনেক সময় অনেকেরই দেখা যায় নার্ভের সমস্যা থাকে, রুটি বেলতে গেলে হাতটায় না ব্যথা করতে থাকে। তাই রুটি কোনো রকম বেলন চাকি দিয়ে বেলার প্রয়োজনই পড়বে না, পারফেক্ট আমরা রুটি বেলে নিতে পারবো এইভাবে। দেখুন আমি এই রুটিটা দিয়ে তারপর এই যে প্যাকেটটা নিয়েছি এটাকে ঢেকে দিলাম। তারপর বন্ধুরা দেখুন আমি যেটা কন্টেনারের ঢাকনাটাকে রেডি করে নিয়েছি না, সেই কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে রেখে যদি গোল গোল ঘোরাতে থাকি বন্ধুরা, পারফেক্ট আমাদের রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা নর্মালভাবে বেলন চাকিতে যে সময়ে রুটি বানাই, একটি রুটি বানাতে যত সময় লাগে সেই সময়েই কিন্তু আমরা এই পদ্ধতিতে রুটি বানিয়ে নিতে পারবো, এমনকি বেলন চাকির কোনো প্রয়োজন পড়বে না। রুটিটাও দেখুন পারফেক্ট গোল হবে। আপনারা যদি চান এইভাবে করবেন, তাহলেও রুটির লেচিটার ওপরে এই কন্টেনারের ঢাকনাটাকে রেখে এইভাবে গোল গোল চাপ দিতে থাকবেন, দেখবেন আপনাদের রুটিটা পারফেক্ট কিন্তু বেলন চাকির মতো গোল রুটি তৈরি হয়ে যাবে। ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই দেখবেন।
পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা অনেকেই আছি বন্ধুরা ডায়েরিতে লিখতে পছন্দ করি, কিংবা ডায়েরি বলে শুধু নয়, আমরা অনেক সময় অনেক খাতাতে কোনো দরকারি কিছু লিখতে যাই, দেখা যায় পেনটা হাতের কাছে নেই, পেনটা খোঁজাখুঁজি করতে লাগে। তা ডায়েরি হোক বা খাতার সঙ্গে আমরা সব সময় যদি এরকমভাবে ক্লিপ দিয়ে একটি পেন রেখে দিই, তাহলে কোনো কিছু লেখার সময় আমাদের আর পেন খোঁজার প্রয়োজন পড়বে না। এইভাবে ক্লিপটা খুলেই আমরা পেনটা ইউজ করতে পারবো। দেখুন, আপনারা চাইলে খাতা বা ডায়েরির ওপর এইভাবে রাখতে পারেন, কিংবা সাইডে এইভাবে কিন্তু রাখতে পারেন। টিপসগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।